নমস্কার। নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আপনারা তো জানেন এই লাউ পাতার সাথে চিংড়ি মাছের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। সে লাউ পাতায় চিংড়ি মাছের ভাপা হোক বা লাউ পাতার সাথে চিংড়ি মাছ বাটা, আঙুল চেটে খেতে হবে। চলুন তাহলে আজ দেখে নিই এই লাউ পাতার সাথে চিংড়ি মাছ বাটা কেমন খেতে লাগে। এই রান্নাটা করার জন্য আমাদের লাগবে কিছু কচি লাউ পাতা। তো আমি এখানে 10টার মতো লাউ পাতা কেটে নিয়েছি, আর এগুলোকে কিন্তু পরিষ্কার করে জলে ধোয়া রয়েছে। এবারে এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে এটা রান্না করতে একটু সুবিধা হবে। তো সেই জন্য ছুরি দিয়ে এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এই রান্নাটা থাকলে আর কিন্তু অন্য কোনো রেসিপি দরকারই লাগবে না। শুধু এই একটা রান্না দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। বিশ্বাস করে দেখুন, একবার অন্তত বানান। তো পাতাগুলো কাটা হয়ে গেছে, আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। 200 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে এটাকে 5 মিনিট একটু রেখে দেব। তারপরে গরম সর্ষের তেলে এগুলোকে হালকা করে ভেজে নেব। তো দারুণ সুস্বাদু এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সর্ষের তেল দিলাম কড়ায়, তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে এবারে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজা কিন্তু বেশিক্ষণ সময় একদমই লাগে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে যায়। আর বেশিক্ষণ যদি এটাকে গরম তেলের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু একদম রাবারের মতো খেতে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। তো সেই জন্য 30-40 সেকেন্ডের বেশি এটাকে ভাজার দরকার নেই। হালকা করে একটু ভেজে নিয়েই তেল থেকে এটাকে তুলে নেব। তো এর আগে নিশ্চয়ই লাউ পাতার সাথে চিংড়ি মাছের ভাপা খেয়েছেন। তো এই বাটা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে, আমি কথা দিচ্ছি নিরাশ হবেন না। তো চিংড়ি মাছগুলোকে কিন্তু তেল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি, আর আমি কিন্তু কোনো তেল এর মধ্যে দেব না। এই তেলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। তো ওই তেলের মধ্যেই আমি এবারে দিয়ে দেব অল্প করে একটু কালো জিরে। কারণ এই বাটা, যে কোনো বাটা রান্নাতে কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা রসুনের কোয়া, এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। তো আমি দিয়ে দিলাম, কালো জিরে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া দিয়েছি। হালকা করে একটু ভেজে নেব। খুব সুন্দর কিন্তু একটা স্মেল এই সময় চলে আসবে। এবারে এর মধ্যে কেটে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেব। লাউ পাতা কিন্তু সিদ্ধ করার দরকার নেই, যেহেতু একদম কচি লাউ পাতা আর একদম ছোট ছোট করেও আমি কেটে নিয়েছি। তো 2-3 মিনিট এরকম নাড়াচাড়া করলেই কিন্তু এটা নরম হয়ে যাবে আর একদম পরিমাণে কমে আসবে। তো লাউ পাতাগুলো দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর তো কোনো মশলা এখানে দেওয়ার দরকার নেই। তো নুন হলুদ দেওয়ার পরে দেখুন পাতাটা কিন্তু একদম কমে একটুখানি হয়ে আসছে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। আর বেশিক্ষণ এটাকে রাখতে হবে না, জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে যেহেতু নুন দিয়েছি। তো দেখুন, এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিয়েই এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু ফ্লেমটাকে লো করে নরম করে নেব। তো লাউ পাতা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, সেই জলেই কিন্তু চিংড়িটাও সেদ্ধ হয়ে যাবে আর লাউ পাতাটাও সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট রেখে দিলাম। এবার এটা ঠান্ডা হলে শিলে বেটে নিন বা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিন। দেখুন কত সুন্দর কিন্তু একটা ছোট্ট হলেও কিন্তু চমৎকার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।